গাইজ আজকে ফাইনালি আমরা পাখির বাচ্চা পেড়েই ছাড়বো ভাই, তাই যাই হয়ে যাক। অনেকবার ট্রাই করার পরেও কিন্তু গাছে আমরা উঠতে পারিনি, গাছটা অতিরিক্ত বেশি মোটা ছিল। কিন্তু আজকে অনেক ধরনের বুদ্ধি খাটিয়ে ভাই আজকে গাছের উপরে উঠবই। আর একটা কথা ভাই, চারিদিকের পাখির বাচ্চাগুলো সব উড়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে সব দিকে। পাখির মা বাবা তারা নিয়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। তো এর ভিতর থেকেও কবে চলে যাবে ভাই বলা যাচ্ছে না। সেই জন্য হচ্ছে আজকে আমরা যাব, গিয়ে পাখিটা নিশ্চিত ভাই পারবই। আর অতটার উপর গাইজ সব ভিডিওটা তোমরা দেখতে পাবা গাইজ, তো ভিডিওটা মোটো মিস করো না, সম্পূর্ণটা দেখতে থাকো গাইজ। এই যে দড়িটা দিয়ে আমরা ট্রাই করব গাছে ওঠার, চলো গাইজ কিভাবে উঠবো সেটাও তোমরা দেখতে পাবা। তুলতে হবে ভাই ওর উপরে, বুঝলে তো? উঠে গেছে ভাই। আরে ওই সাইডে পড়িনি, ওই সাইড দিয়ে পড়িনি, বুঝলে? আর নাই তো হয়ে যেত। নে নে, ছোট বড় হয়ে গেছে, হাতে তো খুলে গেছে। দে দেখি কি করিস। যাবে? নামবে? নামবে? নামবে মনে হচ্ছে, দেখদিন দে। আনে বাটে লগা ফাঁকা দে। আরে উঠি যাচ্ছে, আরো নেমছি না। ঠিক আছে, তুই এক কাজ কর, দড়ির এবার আমি ছুড়ি। নেমেছে 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 নেমেছে। দাঁড়া, কই 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 ওই সাইডে। দাঁড়া দাঁড়া, আমার কিছু করিস না, ধরতে পারবান। ব্যাস গাইজ, এই যে গাইজ দড়ি কিন্তু আমার হাতে কিন্তু চলে এসেছে, বুঝলে? এবার এই দড়ি ধরে উপরে উঠতে হবে। চলো গাইজ ট্রাই করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ গাইস, এই সরু দড়ি দিয়ে মিশন ফেল ভাই। অত দূর পর্যন্ত ওঠা গেল, কিন্তু তারপরে আর ওঠা গেল না। আর ওইখান থেকে ডালটা পুরোই সোজা, আর পাখির বাসাটা একদমই মাথায়। মাথায় কোনো বুদ্ধি আসছে না ভাই। আর একদিনও পারলাম না, আজকেও পাচ্ছি না। তোমরা কোনো একটা বুদ্ধি দাও ভাই, কিভাবে ওঠা যায় অত উপরে। গাইস, গাছে উঠতে গিয়ে দেখো ভাই হাতের কি অবস্থা হয়ে গেছে। এখানে মনে হচ্ছে গাছের কোনো ছালে লেগেছিল, বুঝলে? লাল হয়ে গেছে, আর জ্বালাও করছে মোটামুটি ভালোই। কিভাবে ভাই গাছে ওঠা যায় আমি বুঝতে পারছি না। এত দূর আসার পরেও ফেল হয়ে গেলাম। পাখি কি আদৌ পাড়া হবে না হবে না বুঝতেই পারছি না গো। ভাই দড়ি টান, ভাই দড়ি টেন নে। বাড়ি নে, চল উঠবো না, চল নে, টান টান নে, চ দড়ি বাড়ি নে, চ গুছিয়ে নে, চল বাড়ি। আজকে ওটা যাবে না, কি করা যায়, কিভাবে পাড়া যায় ওইখান থেকে পাখির বাচ্চা। গাইজ, ওই যে ওইখানে মানে এরকম জায়গার দিকে ভাই, ওই যে ওইখানে যে শুকনো ডালটা রয়েছে ওইটুখানি, ওর উপরে হচ্ছে পাখির বাসাটা। আর এইখানে দেখো ভাই একটা পাখি কিন্তু পাহারা দিচ্ছে, যে ওর থেকে কেউ বাচ্চা পেড়ে নিয়ে যাচ্ছে কিনা। চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। এইখানে দেখো গাইজ, এইখানে একটা পাখি রয়েছে, এইখানে হচ্ছে একটা পাখি রয়েছে। আর এরকম জায়গার দিকে একটা পাখি রয়েছে গাইজ। এইখানে দুটো পাখি পাহারা দিচ্ছে, যাতে কেউ বাচ্চা পেড়ে না নিয়ে চলে যায়। কিন্তু ভাই উঠতেই পারলাম না গো। উঠতে পারলে যাই ওখান থেকে পাড়া যেত, মানে এইখান থেকে তো এত দূর তো ওটা গেছিলো, এইখান থেকে এত দূর ভাই উঠতে পেরেছিলাম। কিন্তু ওইখান থেকে যে এই ডালটা পুরোই সোজা, দেখতে পাচ্ছ? এইখান থেকে ওটা একদমই যাবে না, আর অত দূর উঠতে হবে, তাহলে পাখির বাচ্চাটা পাড়া যাবে। ভাই তোমরা কোনো একটা বুদ্ধি দাও ভাই, কিভাবে গাছের মাথায় ওঠা যায়, কিভাবে পাখির বাচ্চাটা পাড়া যায়। গাইজ, আমাদের বাড়ির আশপাশে গাইজ অনেকগুলো পাখির বাসা ছিল, কিন্তু সেখান থেকে আমি পাখি পাড়ার চেষ্টাই করি না। সেখান থেকে বাচ্চাগুলো সব উড়ে গেছে। তার কারণ ওদিকে আমি বাইরে মানে বাড়ির আশপাশে ছিল, মানে এই বাড়ি থেকে একটুখানি দূরে পাখির বাসা ছিল। সেখান থেকে আমি পাখি পাড়ার চেষ্টা করিনি ভাই, একটাই কারণে যে আমি দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশে পাখির বাচ্চা রয়েছে, তো আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, ওই জন্য সেসব গাছে আর যাইনি। আর ওইদিকে গেলে ভাই যাদের গাছ তারাও বলতো ওই পারিস নে, করিস নে, তা করিস নে, গাছে উঠিস নে, অনেক রকম কথা শোনাতো। এই জন্য ভাই কথা শুনবো না। এই জন্য হচ্ছে আমাদের বাড়ির পাশের গাছটা আমি ভালো করে ফলো করে রেখেছিলাম। কিন্তু এখন মুশকিল হয়ে যাচ্ছে ভাই, গাছে উঠতেই পারছি না। আর আমি মেন কথা হচ্ছে, সত্যি কথা, কোনো গাছে উঠতে পারি না ভাই, একদম কোনো গাছে আমি উঠতে পারিনি। মানে ছোটোবেলা থেকেই পারতাম না কোনো গাছে ফাছে উঠতে। তো এখন আমি ভাবছি যে যারা গাছ উঠতে পারে তাদের কাছ থেকে লাস্ট একটা চেষ্টা করবো, যদি এরকম কারণ পাই, অল্প কিছু টাকা পয়সা দিয়ে যদি সে যদি পেরে দেয় তো হবে। আর নয়তো ভাই আমার মাথায় তেমন কোনো বুদ্ধি আসছে না যেভাবে আমি গাছ উঠে পাখিগুলো পারতে পারবো। তোমরা ভাই একটুখানি দাও কিছু একটা, মানে কমেন্ট করো ভাই, সহজ কোনো উপায় যদি থেকে থাকে ভাই কমেন্ট করো। আর নয়তো আশপাশে ভাই সেরকম পাখির বাসা আর নেই গো। যেরকম ওটা পাখির যে কটা পাখির বাসা ছিল, সবটা থেকে পাখির বাচ্চা উড়ে চলে গেছে, মানে বড় হয়ে গেছে। তো তারা সব উড়ে উড়ে বেড়াচ্ছে ভাই, চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু ধরা তো আর যাচ্ছে না। আর হচ্ছে একটা শালিকের বাসায় হচ্ছে ওই ইয়ে ছিল, কোকিলের বাচ্চা ছিল 4-5টা, সেগুলো উঠতে শিখে গেছে। তো গাইস কীভাবে পারা যায় ভাই ওইখান থেকে? আর এই গাছটা পুরো তেলা গাছ, বুঝলে তো, সরে সরে যাচ্ছে, ওঠাই যাচ্ছে না ভাই গাছের উপরে। তোমরা একটা কমেন্ট করো ভাই, কীভাবে গাছে ওঠা যায়, খুব তাড়াতাড়ি কমেন্ট করো, কারণ পাখিগুলো উড়ে যাবে বেশি দেরি হয়ে গেলে, বুঝলে? গাইস, পাখির বাচ্চা তো পারতে পারলাম না ভাই। তো তেমন আমাদের কাজের এখনও ছুটি পড়েনি, কারণ ঈদের ছুটি পড়বে ভাই 1-2 দিনের ভিতরে। তো কাঁচা আম ঠিকভাবে সেইভাবে খাওয়া হয়নি। দেখতে পাচ্ছ আমার পেছনে যে গাছটা রয়েছে এখানে,
এই গাছটায় ভাই আম পুরো ভর্তি হয়ে রয়েছে। আর ওইদিকে যে গাছ রয়েছে ওইদিকের গাছেও আম ভর্তি, এই গাছেও আম ভর্তি, আর ওইখানে একটা গাছ রয়েছে ওই গাছেও আম ভর্তি। আর এইখানে ভাই আম পাড়া যে লগা সেটাও রয়েছে ভাই। তাই ভাবলাম চলো একটা কাঁচা আম, ও মাই গড এত ভারী, একটা কাঁচা আম পেড়ে খাই। আর নয়তো ভাই কবে খেতে পারবো তার ঠিক নেই। এই গাছে মোটামুটি পাকা আম মনে হচ্ছে। এটা এটা কি আম, পাকা না কাঁচা বুঝতে পারছি না, দাঁড়াও ভাই পেড়ে নি। কাঁচা আম ওটা, চলো ভাই ওই গাছের থেকে পেড়ে দেখি, ওই গাছে মনে হচ্ছে পাকা আম থাকলেও থাকতে পারে, চলো ওই গাছটায় যাই। না পাকা আম পারবো, কাঁচা আম পারবো। পাকা আম কোথায় বলো তো? কাঁচাই পারতি পারবো। এটা দেখি কাঁচা আম কিরম মিষ্টি হয়। গাইস এই যে আমটা বুঝলে তো, এই গাছের নাম হচ্ছে গুড়ি বোম্বাই, মানে এমনিতে ভাই কাঁচাতেও ভাই মিষ্টি বুঝলে। এই আমার আমগুলো দেখো ভাই একদম ছোট সাইজের হয়, বেশি বড় হয় না, একদম ছোট ছোট আম হয়। এই গাছের আমগুলো একটু মিষ্টি, আর ওই সাইডে যে গাছগুলো দেখালাম এগুলো টক, না পাকলে ভাই খাওয়া যাবে না। চলো এটা একটু খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আর কটা পারবো, আর না হলে আর পারবো না। এটাকে ধুয়ে নিই, ধোয়ার পরে ভাঙি ভাঙি। গাইস আমটা মানে ধুয়ে নিলাম বুঝলে, এবার ফাটিয়ে খাই। কাটাকুটি পরে করবো, আগে যদি দেখি মিষ্টি তাহলে অনেকগুলো পেড়ে তখন হচ্ছে কাটাকুটি করবো। এটা ফাটিয়ে দেখি ভাই খেতে কেমন আগে। মাই গড ওরে বাবারে, হাত টান্না লাগবে না এখানে মারিয়া ফেলে গেছে। এই দেখো এর ভিতরে কেমন অবস্থা দেখবা, মানে দেশে মতন গেছে এর ভিতরে দেখো, দেখলে পেকে যাওয়ার অবস্থা পুরো। মিষ্টি আছে, এ আমি খেতে হবে। মাই তো লত লোভ দেখতে মাই হেনে। গাইজ আমের ভেতরটা দেখো একদম মানে হালকা, আর কয়টা দিন থাকলেই পেকে যেত বুঝলে তো, মানে দেশে গেছে পুরো। লবণ দিয়ে খেলে একটু ভালো লাগতো, ঠিক আছে ভাই এমনি ভালো লাগছে, টক টক মিষ্টি মিষ্টি। ডাস আম তো এই জন্য বেশি ভালো লাগছে। এটা যদি পুরো কাঁচা হতো ভাই অতটা ভালো লাগতো না। আর এই গাছের আমটা এমনিই ভালো।